নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল মে ২০২৪ কেমন যেতে পারে সেটা নিয়ে থাকছে একটা আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিথুন। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর এই চ্যানেলেই ভিডিও সেকশনে গেলে আপনারা নতুন বাংলা বছরের রাশিফল পেয়ে যাবেন। প্রত্যেকটি রাশি মানে ১২টি রাশি এবং ১২টি লগ্ন ধরে ধরে আলোচনা সেখানে করা আছে, চাইলে দেখে নিতে পারেন। যাদের মিথুন রাশি তারা যেমন এই আলোচনাটা শুনবেন, অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি মিথুন তারাও কিন্তু এই আলোচনাটি শুনবেন। আর চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেই পারেন, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই রয়েছে। চলে আসি মূল আলোচনায়। বুধ প্রভাবিত বায়ুতত্ত্বের এবং দ্বিভাব বা দ্বিস্বভাবযুক্ত রাশি হচ্ছে মিথুন। দেখুন, সতর্ক করা এবং সতর্ক থাকা দুটোই কিন্তু উচিত প্রত্যেকটি মানুষের বলে আমি অন্তত বিশ্বাস করি। তাই মনে করি জ্যোতিষেরও কিন্তু এটা একটা অঙ্গ। সত্যি কথা এবং সাফ কথা বলা এটা কিন্তু হওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এই কথাটা বললাম একটা কারণে। অনেক কিছু কিছু যোগ আছে যেটা আহ, মানুষকে খুব উন্নতির শিখরে নিয়ে যায়। আবার কিছু কিছু যোগ আছে মানুষকে অনেক সময় কিন্তু একটু বিপদে ফেলে। তো মে মাসটা মিথুনের ক্ষেত্রে দুটো জায়গায় মূলত একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। মে মাসে আপনাদের রাশি অধিপতি অর্থাৎ বুধ, তিনি মঙ্গল এবং রাহু যুক্ত হয়ে মিনে অবস্থান করছেন, যেটি মিথুন সাপেক্ষে দশম ঘর, সেই দশম ঘরে অবস্থান করছেন। কোন দুটি ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে? এক, স্বাস্থ্য ক্ষেত্রে এবং চোট আঘাত থেকে বা দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকতে হবে, এবং কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন আছে। কর্মক্ষেত্রের আলোচনায় পরে আসছি। তবে একটা জিনিস আপনাদের বলে দেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে ভাগ্যপতি শনিদেব, তিনি ভাগ্যস্থানে অত্যন্ত মজবুত এবং বলবান অবস্থানে অবস্থান করছেন। ফলে এই মে মাসে আপনারা কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। ভাগ্যের সহায়তা অতি অবশ্যই কিন্তু আপনাদের মিলবে। যারা স্নায়ুর রোগে ভুগছেন বা পেটের রোগে ভুগছেন, প্রেশার সংক্রান্ত কোনো ব্যাধিতে ভুগছেন, তারা একটু সাবধান থাকুন। সাবধান থাকতে হবে চোট আঘাত, দুর্ঘটনা, আগুন, কোনো দাহ্য বস্তু, বিদ্যুৎ বা প্রদাহী তরল এবং কোনো ধারালো জিনিস থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের যদি কোনো জাতক বা জাতিকার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকে, তাহলে বলবো এই মাসে আপনাদের সেই উদ্বেগ কিন্তু কমতে চলেছে। কারণ আপনাদের মায়েরা তারা কিন্তু ধীরে ধীরে সুস্থতার দিকে যাবেন এবং তাদের স্বাস্থ্য উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। সন্তানদের অসুস্থতা বা উগ্রতা কিছুটা কিন্তু বিব্রত করতে পারে, তবে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কমই বলবো। যারা মা হতে চলেছেন তারা একটু সাবধান। তবে একটা কথা যে বলছি বারবার, সেটা হচ্ছে ভাগ্যের সহায়তা সেটা কিন্তু আপনারা পাবেন। ফলে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই। মিথুনের দীর্ঘদিন ধরে একটা অপব্যয় বা ব্যয় বৃদ্ধির একটা সংযোগ থেকে গিয়েছিল এবং সেটা হচ্ছিলও। এই মাসে তার থেকে একেবারে পুরোপুরিভাবে যে মুক্ত হয়ে যাবেন এমন কথা বলছি না। প্রয়োজনের অর্থ সেটা কিন্তু আপনাদের জুগিয়ে যাবে। যখনই যেটা প্রয়োজন অর্থ আপনাদের কাছে চলে আসবে। তবে অপব্যয় সেই প্রবণতাটা কিছুটা কমবে। এবার চলে আসি কর্মক্ষেত্রে। কারণ অর্থ আসে কোথা থেকে? নাই আমরা ব্যবসা করি, নাই চাকরি করি বা সেলফ প্রফেশনে আছি, তাই না? প্রথমেই যেটা বলার
সেটা হচ্ছে আপনাদের অফিসের ম্যানেজমেন্ট বা উচ্চ পদে যারা কাজ করেন তাদের সহযোগিতা বা সমর্থন পাবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটু আম, বাধার সম্মুখীন হতে পারেন, কারণ আপনাদের রাশি বা লগ্নের অধিপতি তিনি কিন্তু রাহু যুক্ত হয়ে বসে আছেন, সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, এবং একাদশ স্থানে রবি অবস্থানটি নেহাত খারাপ নয়, পঞ্চমপতি সংযোগে বসে আছে। তো কর্মক্ষেত্রের জায়গাটা এবং ষষ্ঠ স্থান থেকে আমরা ডেলি হাজিরার ক্ষেত্র বিচার করি, সেখানে কিন্তু একটা অশুভ দৃষ্টি, দুটি প্ল্যানেটে অশুভ দৃষ্টি রয়েছে, ফলত দশম এবং ষষ্ঠ ঘর কার্যত একটু ড্যামেজ হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে যেটা হতে পারে, কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে বাধা পড়ে গেল, বিলম্ব হয়ে গেল, সিলি মিস্টেকের জন্যে হয়তো কোনো জায়গা থেকে আপনাদের দুটো কথা শুনতে হলো, বা কোনো সহকর্মী আপনাদের উত্ত্যক্ত করার বা শত্রুতা করার একটা পরিবেশ সেটা কিন্তু থাকবে বা তৈরি হতে চলেছে। কর্মের ক্ষেত্রে যেটা সাবধান থাকতে হবে, উগ্রতা বা কথা কাটাকাটির মধ্যে জড়ানো চলবে না। মূলত দেখুন, এটা কি সবার ক্ষেত্রে হবে? যাদের ব্যক্তিগত জন্মছকে দশা অন্তর্দশা শুভ চলছে তারা এই ফল কিন্তু অতি কম পাবেন, তবে পাবেন। যাদের দশা অন্তর্দশাটাও ঠিক নেই তাদের জীবনে কিন্তু এই প্রভাবটা কিন্তু বেশি আসতে চলেছে। ব্যবসা মোটামুটি শুভ আশা করা যাচ্ছে, ব্যবসার মধ্যে একটা গ্রোথ সেটা কিন্তু আসার সম্ভাবনা বা সূচনা সেটা পরিলক্ষিত হচ্ছে। নতুন কোনো ভেঞ্চার আপনারা শুরু করতেই পারেন। রাশি বা লগ্নাধিপতি একে নিচস্থ, তাতে রাহুযুক্ত এবং মঙ্গলযুক্ত, ফলে একটা জিনিস বারবার বলছি, মাথা গরম, ভুল সিদ্ধান্ত এবং হঠকারিতা একদম করা চলবে না। এই কটা জিনিস থেকে কিন্তু সাবধান থাকার ভীষণ প্রয়োজন আছে। স্বজন, ভাই বোন বা জ্ঞাতিদের সঙ্গে কোনো রকম গণ্ডগোলে যাবেন না। সম্পত্তি বিষয়ক কোনো ভাগ বাটোয়ারা থেকে বা কোনো রকম বিষয় নিয়ে হঠাৎ কোনো গণ্ডগোলের সূচনা কিন্তু হতে পারে। আইনি ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক আছে, সেটা নিয়ে খুব চাপ নেই। কিন্তু যারা বাড়ি ভাড়া দেন বা যারা ভাড়াটে, বাড়ি ভাড়াতে থাকেন, তারা একটু সতর্ক থাকুন। কোনো রকম বিবাদ সেটা কিন্তু আলোচনায় মিটিয়ে নিন, মাথা ঠান্ডা রাখুন। যে কথাটা এ মাসে না বললে নয় সেটা হচ্ছে, প্রেম ক্ষেত্র কিন্তু মিথুনের খুব ভালো নয়। এই মাসে কোনো প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ আসতে পারে, শুনতে খুব খারাপ লাগলেও ঘটনাটা কিন্তু ঘটার সম্ভাবনা আছে, বা ভুল বোঝাবুঝি মারাত্মক লেভেলে যেতে পারে। এ মাসে সন্দেহবাতিকতা বর্জন করুন, ত্যাগ করুন। দাম্পত্যের অশান্তি কিছুটা কমবে, কিন্তু দাম্পত্যের মধ্যে প্রেম ভাব, ভালোবাসা বা রোম্যান্স তার কিন্তু অভাব থাকছে। এ মাসে অতি উত্তেজনা, অস্থির চিত্ততা এড়িয়ে চলার প্রয়োজন আছে। চলে আসি শিক্ষাক্ষেত্রে। যারা গবেষণার কাজে যুক্ত, দীর্ঘদিন ধরে তারা কোথাও একটা যেন বাধার মধ্যে দিয়ে এগোচ্ছিলেন, এই মাস থেকে কিন্তু সেই বাধা বা প্রতিবন্ধকতা কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং অগ্রগতির সূচনা দেখাচ্ছে। উচ্চবিদ্যা বেশ শুভ, আপনারা শিক্ষকদের কাছ থেকে ভালো গাইডেন্স পাবেন বা সুশিক্ষক লাভের যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে যারা বা ধর্মীয় স্থানে যারা যেতে চাইছিলেন ভ্রমণের কারণে, তারা কিন্তু সেটা যেতে পারেন বা সেই সুযোগ অনেকের ক্ষেত্রেই কিন্তু হতে চলেছে। আবার এমন ঘটনাও অনেকের জীবনে ঘটেছে যে ধরুন ঠিক করেছেন এখানে বেড়াতে যাব কোনো ধর্মীয় ক্ষেত্রে, কিন্তু বিগত প্রায় 1.5 মাস যে সময় সেটা কিন্তু যাওয়া সম্ভব হয়নি। এবার কিন্তু সেই বাধা কাটছে, ধর্মীয় স্থানে যাওয়া বা দীক্ষা গ্রহণ এগুলো কিন্তু করার সম্ভাবনা থাকছে। খুব দ্রুত কিছু হবে না, ধীরে হবে, কিন্তু একটা স্টেবল জায়গায় কিন্তু নিয়ে যাবে, স্থির একটা উন্নতি এক্ষেত্রে দেখাচ্ছে।
বিদেশে যারা থাকেন তাদের স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। এটা মনে রাখবেন, সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের আমি বলছি, জাতক জাতিকাদের বলছি, ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান এবং বলবান অবস্থান ভাগ্যের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে দেবে এবং ভাগ্যের একটা পূর্ণ সমর্থন সেটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ শেষ হাসি কিন্তু আপনারাই হাসবেন। তো আজ এ পর্যন্তই। নমস্কার।